আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নাজমুল ইংলিশ টিচিং হোমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের টপিকটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন ডিগ্রি এবং অনার্স শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক। তো ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড হলো মোট 9টির মধ্যে আজকের এই ক্লাসে আমি হু দিয়ে কীভাবে আপনারা প্রশ্ন করা শিখবেন সেই বিষয়টি আপনাদের সামনে আমি বিস্তারিতভাবে তুলে ধরব। আমার বিশ্বাস আপনারা যদি এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি হু দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে আসুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। তো ক্লাসটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন বা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন ক্লাসটা শুরু করা যাক। হু অর্থ হলো কে, অর্থাৎ আমরা কখন হু দিয়ে প্রশ্ন করব। আমরা কিন্তু ডাব্লিউএস কোয়েশ্চেন করার সময় সবসময় একটা কথা বলি যে আমরা কোনো ব্যক্তিকে হু দিয়ে প্রশ্ন করব, সাবজেক্টকে কে দিয়ে প্রশ্ন করব, তারপর আমরা যে উত্তর পাবো সেই উত্তরটাকে ধরেই আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন করব। এই কথাগুলো দিয়ে কিন্তু আসলে ডাব্লিউএস কোয়েশ্চেন সঠিকভাবে শেখা যায় না। কারণ অনেক শিক্ষার্থী আমরা নিজেরা প্রশ্ন করতে জানি না বা কীভাবে প্রশ্ন করব সেটা আর মাথায় ধরে না, অর্থাৎ সেন্টেন্সটা ভুল হতে পারে। হু দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন করার নিয়ম: এভরি প্লাস ব্যক্তিবাচক নাউন থাকলে হু বসে। এখানে আমি সংক্ষিপ্তভাবে লিখেছি, অর্থাৎ বাক্যের শুরুতে যদি এভরি প্লাস ব্যক্তিবাচক নাউন থাকে তাহলে ডাব্লিউএস কোয়েশ্চেন করার সময় আপনাকে কী আনতে হবে? হু আনতে হবে, অর্থাৎ হু ব্যবহার করে আপনাকে ডাব্লিউএস কোয়েশ্চেন করতে হবে। দেখুন আমরা একটি এক্সাম্পল দিয়েছি, তার আগে স্ট্রাকচারটা একটু দেখে নিই। হু দিয়েছি, তারপর অক্সিলারি প্লাস নট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। তাহলে উদাহরণটা দেখে নেওয়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি এভরি ম্যান। দেখুন এভরি প্লাস ব্যক্তিবাচক নাউন দেওয়া রয়েছে, এখানে এভরি প্লাস ব্যক্তিবাচক নাউন রয়েছে। তাহলে এটার পরিবর্তে আমরা ডাব্লিউএস করার সময় কী আনবো? হু আনবো। তাহলে প্রথমে আমরা কী নিয়ে আসবো? হু। তারপরে কিন্তু এখানে লেখা রয়েছে অক্সিলারি ভার্ব আমাকে লিখতে হবে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব নেই। যখন অক্সিলারি ভার্ব থাকবে না, আবার ভার্বের সাথে এস থাকবে, তখন আমাকে বুঝতে হবে এখানে অক্সিলারি কী রয়েছে? ডাস রয়েছে। তাহলে আমরা কি লিখে ফেললাম? ডাস লিখলাম। তারপর সূত্র নট লিখে ফেললাম, তারপর ভার্ব থেকে বাকি অংশ। এবার হবে ডিজায়ার্স, হবে না, এসটা বাদ যাবে, হবে ডিজায়ার। বাকি অংশ ফর ওয়েলথ। তারপর কোশ্চেন মার্ক। এবার দেখুন তাহলে ডাব্লিউএস কোয়েশ্চেন কিন্তু তৈরি হয়ে গেল। হু ডাজ নট ডিজায়ার ফর ওয়েলথ। তাহলে আমরা আবার আরেকটু রিপিট করি। হু আমরা কোথা থেকে নিয়ে আসলাম? এভরি প্লাস ব্যক্তিবাচক নাউন পরিবর্তে হু। তারপর যেহেতু এ বাক্যে অক্সিলারি দেওয়া নেই কিন্তু ভার্বের সাথে এস রয়েছে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস এস থাকলে আমাকে কী আনতে হবে? ডাস, তারপর নট, তারপর ভার্ব থেকে বাকি অংশ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর এখানে আমরা আবার আরেকটি উদাহরণ দিয়েছি, সেটা হলো এভরি স্টুডেন্ট। দেখুন এভরি প্লাস ব্যক্তিবাচক নাউন, তাহলে এটার পরিবর্তে আমরা কি নিয়ে আসবো? প্রথমে সেই আগের মতোই হু নিয়ে আসবো। তারপর প্রদত্ত কী আনতে হবে? অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব কী দেওয়া রয়েছে? উইল। তাহলে আমরা কী নিয়ে আসবো? এখানে উইল। তারপর সূত্রের হলো নট গো টু স্কুল, অর্থাৎ বাকি অংশ লিখে ফেললাম। দেখুন তাহলে এভরি স্টুডেন্টের পরিবর্তে আসলো হু, তারপর অক্সিলারি ভার্ব উইল, সূত্রের নট, তারপর ভার্ব থেকে বাকি অংশ। তাহলে প্রদত্ত বাক্যটি ছিল এভরি স্টুডেন্ট উইল গো টু স্কুল। এবার ডাব্লিউএস কোয়েশ্চেন হলো হু উইল নট গো টু স্কুল। প্রত্যেকটা ছাত্র স্কুলে যাবে, অর্থাৎ কে না স্কুলে যাবে। দেখুন ডাব্লিউএস কোয়েশ্চেন কিন্তু হয়ে গেছে। তারপর এবার আমরা পরের স্টেপে আমরা চলে যাই, সেটা হলো বাক্যের শুরুতে ব্যক্তিবাচক নাউন থাকলে হু বসে। অর্থাৎ আমরা এভরি প্লাস ব্যক্তিবাচক নাউন যদি বাক্যের শুরুতে থাকে হু আনতে পারবো, আবার বাক্যের শুরুতে যদি কোনো ব্যক্তিবাচক নাউন দেওয়া থাকে
তাহলে সেই ব্যক্তিবাচক নাউনের পরিবর্তে আমরা হু যুক্ত করে আমরা ডাবলুএস কোশ্চেন হু ব্যবহার করে আমরা ডাবলুএস কোশ্চেন করতে পারবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বাক্যটি হলো রহিম উইল রিড, রহিম পড়বে। এবং যখন আমরা বাক্যের সাবজেক্টকে উঠায় দিয়ে আমরা হু ব্যবহার করব তখন কিন্তু হু লিখব প্লাস বাক্যাংশ, অর্থাৎ আর কোনো কিছু এক্সট্রা লেখা যাবে না। যদি কোনো পার্সন থাকে তাহলে পরিবর্তন করতে হবে, কিন্তু এখানে আমরা কোনো পার্সন দেখতে পাচ্ছি না। এজন্য আমরা কি নিয়ে আসবো, রহিমের পরিবর্তে নিয়ে আসবো হলো হু। তারপর বাক্যাংশ কী রয়েছে, উইল রিড। তার মানে ডাবলুএস কোশ্চেন হবে হু উইল রিড, ডাবলুএস কোশ্চেন হয়ে গেল। রহিম পড়বে, হু উইল রিড, কে পড়বে, তাহলে উত্তর হলো রহিম। তারপর এবার দেখুন কামাল গোস টু প্লে, কামাল খেলতে যায়। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কামাল একটি ব্যক্তিবাচক নাউন। এখানে কী ব্যবহার করব, কামালের পরিবর্তে হু, তারপর যা আছে তাই হু গোস টু প্লে। তাহলে ডাবল কোশ্চেন হয়ে গেল কামালের পরিবর্তে হু, তারপর বাকি অংশ কামাল গোস টু প্লে, হু গোস টু প্লে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর এবার লক্ষ্য করুন বাক্যে টু বি ভার্বের পর ব্যক্তিবাচক নাউন বা পেশাবাচক নাউন থাকলে হু বসে। তাহলে আমরা কিন্তু এবার 3 নম্বর রুলসে আছি। প্রথমে ছিল এভরি প্লাস ব্যক্তিবাচক নাউনের পরিবর্তে হু, তারপর বাক্যের শুরুতে ব্যক্তিবাচক নাউন থাকলে হু। এবার আসলো যে বাক্যে টু বি ভার্বের পর যদি ব্যক্তিবাচক নাউন থাকে বা পেশাবাচক কোনো ব্যক্তিবাচক নাউন থাকে তাহলে সেটার পরিবর্তে আমরা কী আনতে পারবো, হু। দেখুন এখানে স্ট্রাকচারটা হলো প্রথমে হু আনতে হবে, টু বি ভার্ব প্লাস সাবজেক্ট, প্রদত্ত সাবজেক্ট, কারণ এখানে কমপ্লিমেন্টের পরিবর্তে আমরা কী নিয়ে আসবো, হু। তার পরিবর্তে প্রথমে কী লিখবো, এ নার্সের পরিবর্তে শি ইজ এ নার্স, সে একজন সেবিকা। দেখুন সাবজেক্ট রয়েছে টু বি ভার্ব, তারপর রয়েছে এখানে একটা নাউন। তাহলে এখানে এই নাউনটা হলো কমপ্লিমেন্ট। তাহলে এই নার্সের পরিবর্তে আমরা কী নিয়ে আসবো, হু। তারপর এখানে প্রদত্ত অক্সিলারি কী রয়েছে, ইজ, হু ইজ, তারপর সাবজেক্ট হু ইজ শি, হয়ে গেল। শি ইজ এ নার্স, হু ইজ শি, সে কে। তারপর হলো তানিয়া ইজ এ ডক্টর। দেখুন ডক্টরও পরিবর্তে আমরা হু ব্যবহার করতে পারবো, আবার তানিয়ার পরিবর্তে আমরা হু ব্যবহার করতে পারবো, কারণ বাক্য শুরুতে নাউন থাকলেও কিন্তু হু ব্যবহার করা যায়, আবার টু বি ভার্বের পরে পেশাবাচক নাউন থাকলেও অথবা ব্যক্তিবাচক নাউন থাকলেও কিন্তু আমরা হু ব্যবহার করতে পারবো। যেহেতু আমরা এখানে কমপ্লিমেন্টের পরিবর্তে ডাবলুএস কোশ্চেন করবো, তাই আমরা এই ডক্টরের পরিবর্তে কি নিয়ে আসবো, হু। তারপর ইজ, তারপর সাবজেক্ট তানিয়া, হু ইজ তানিয়া। এই ডাবলুএস কোশ্চেনটা আবার এভাবে লেখা যাবে, আমরা তানিয়ার পরিবর্তে কী ব্যবহার করতে পারবো, হু, তারপর বাকি অংশ হু ইজ এ ডক্টর। দেখুন ডাবলুএস কোশ্চেন কিন্তু হয়ে গেল, অর্থাৎ বাক্যের শুরুতে আপনি কিন্তু একটি ডাবলুএস কোশ্চেন মার্কস কিন্তু 1 নম্বর আপনি পাবেন। ডাবলুএস কোশ্চেনে অবশ্যই 1 নম্বর পাবেন যদি ওই প্রদত্ত কোশ্চেনের যে ডাবলুএস কোশ্চেন ওয়ার্ডগুলো রয়েছে, যে সেন্টেন্সগুলো রয়েছে ডাবলুএস কোশ্চেনের ওয়ার্ডগুলো যদি, সাবজেক্টগুলো যদি একটি ব্যক্তিবাচক নাউন হয় তাহলে তার পরিবর্তে আমরা কী ব্যবহার করতে পারবো, হু প্লাস বাকি অংশ তানিয়া ইজ এ ডক্টর, হু ইজ এ ডক্টর। তারপর লাস্টে যে আমরা নিয়মটা দেখতে পাচ্ছি সেটা হলো নো প্লাস ব্যক্তিবাচক নাউন থাকলে ডাবলুএস করতে হু বসে। যখন দেখবেন বাক্যের শুরুতে নো আছে প্লাস নোর সাথে কী রয়েছে, ব্যক্তিবাচক নাউন, তখন তার পরিবর্তে আমরা কী নিয়ে আসবো, হু প্লাস বাকি অংশ, কারণ এটা কোথায় রয়েছে, বাক্যের শুরুতে রয়েছে। আমরা জানি ডাবলুএস কোশ্চেন করার সময় বাক্যের শুরুতে কোনো ওয়ার্ড বাদ দিলে সেই শুরুর ওয়ার্ডের পরিবর্তে ডাবলুএস ওয়ার্ড বসাবো, তারপর বাকি অংশ লিখবো। তার নোম্যানের পরিবর্তে কী হবে, হু। তারপর হু লাভস এ লায়ার, বাকি অংশ ভার্ব থেকে বাকি অংশ হু লাভস এ লায়ার। দেখুন লাভস এ লায়ার এখানেও ছিল, এখানেও ছিল, এখানেও কিন্তু আমরা নিয়ে আসছি, শুধু নোম্যানের পরিবর্তে হু আসলো, তারপর বাকি অংশ, এবং লাস্টে আমরা কী দিলাম, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা কিন্তু ডাবলুএস কোশ্চেন করার সময় অবশ্যই কোশ্চেন মার্কটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। এটি যদি আপনি ব্যবহার করতে ভুলে যান তাহলে কিন্তু কোনো মার্কস পাবেন না। তারপর এখানে কী রয়েছে, নো বডি, নো প্লাস ব্যক্তিবাচক নাউন, এটা পরিবর্তে আমরা কী নিয়ে আসবো, হু। তারপর নো বডি বিলিভস হিম, কেউ তাকে বিশ্বাস করে না, তার নো বডির পরিবর্তে হু, তারপর ভার্ব থেকে বাকি অংশ হু বিলিভস
হিম। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি আপনারা না টেনে মনোযোগ সহকারে দেখেন, আমার বিশ্বাস যে হু দিয়ে ডাবলস কোশ্চেন আর আপনাদের কখনো ভুল হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে বা একটু উপকারী হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার একটি লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।